এই ব্রোকলি মিক্সড ভাজিটি নুডলস রান্নায় দিতে পারবেন, এছাড়া ভাত রুটি পরোটার সাথে তো খেতেই পারবেন। তো চলুন রান্নাটি দেখে নেই। এই মিক্সড ব্রোকলি ভাজি করার জন্য আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ, সাথে 5-6টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার একটি বড় টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। এখানে রসুন বাটা দিয়েছি 1 টিস্পুন, জিরা গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন আর হলুদের গুঁড়া দিলাম 1 টিস্পুন। এবার মশলাটাকে একটু সতে করে নেব। চুলার আঁচ এ পর্যায়ে লোতে আছে। এবার মিক্সড সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটি ব্রোকলি নিয়েছি, সাথে আলু নিয়েছি একটি আর গাজর নিয়েছি একটি। আমি কিউব করে কেটে নিয়েছি সবগুলো সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারবেন। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এ রান্নায় কোনো পানি ব্যবহার করব না। এবার লবণ দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব যেন প্রত্যেকটা সবজিতে মশলাটা মিশে যায়। এবার ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করব 10 মিনিট। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 12 মিনিটই যথেষ্ট। ব্রোকলি ওভারকুকড হয়ে গেলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই ব্রোকলি কখনো বেশি সেদ্ধ করা যাবে না। এখন আরও 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে ভেজে নেব। এ পর্যায়ে আপনারা এই মিক্সড ব্রোকলি ভাজি নুডলস রান্নায় ব্যবহার করতে পারবেন, সাথে ভাত রুটি পরোটার সাথেও খেতে পারবেন। নুডলসের সাথে খাওয়ার জন্য এর থেকে বেশি রান্না না করাই ভালো। আমি যেহেতু ভাতের সাথে খাবো, তাই আরও 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এই ব্রোকলি মিক্সড ভাজিটি নুডলস রান্নায় দিতে পারবেন, এছাড়া ভাত রুটি পরোটার সাথে তো খেতেই পারবেন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু ভাতের সাথে খাবো। ব্রোকলি ওভারকুকড হয়ে গেলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই ব্রোকলি কখনো বেশি সেদ্ধ করা যাবে না। রান্নাটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।